যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য প্রবেশে শুরু হয়েছে কড়াকড়ি। উচ্চ শুল্ক আরোপের পথে হাঁটছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের পণ্য যুক্তরাষ্ট্রের রপ্তানিতে দিতে হবে বাড়তি 10% শুল্ক। কানাডা এবং মেক্সিকোর ক্ষেত্রেও বাড়তি শুল্ক আরোপের ঘোষণা আসে, তবে শেষ পর্যন্ত তা 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এমন টালমাটাল অবস্থায় সুযোগ কতটা কাজে লাগাতে পারবে বাংলাদেশ? বলা হচ্ছে মার্কিন মুলুকে চীনের কর্তৃত্ব কমলে বাড়বে বাংলাদেশি পণ্যের চাহিদা, উৎপাদনে বাড়াতে হবে সক্ষমতা। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে 1-এর ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। দেশের রপ্তানি বাণিজ্যে শীর্ষস্থান ধরে রেখেছে তৈরি পোশাক। পণ্যের বৈচিত্র্যকরণে আছে নানামুখী উদ্যোগ, কিন্তু বড় হয়নি ভিন্ন পণ্যের বাজার। একক দেশ হিসেবে তৈরি পোশাকের বড় বাজার যুক্তরাষ্ট্র। অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বা জিএসপি বাতিল করার পর উচ্চ শুল্ক দিয়েও দেশটিতে অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বছরে রপ্তানি হয় $800 কোটি পোশাক। তবে যুক্তরাষ্ট্রে নতুন সরকারের ক্ষমতা নেবার পর বাণিজ্য ক্ষেত্রে শুরু হয়েছে নতুন মেরুকরণ। চীনের পণ্য রপ্তানির ক্ষেত্রে এখন দিতে হবে 10% বাড়তি শুল্ক। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তে সম্ভাবনা দেখছে বাংলাদেশ। ডিউটিটা আরো বেড়ে যাবে, তখন কিন্তু চায়না থেকে বায়াররা, ইউএস বায়াররা কিন্তু চায়না থেকে আমদানিটা কমিয়ে দিবে, যেখানে চায়না বর্তমানে সেখানে প্রথম স্থানে রয়েছে রপ্তানিতে। তো ওখানে যদি কমে যায় তাহলে যে গ্যাপটা তৈরি হবে, তাহলে সেই গ্যাপটা ফিল আপ করবে কে? নাই তো কেউ। বাংলাদেশ সেখানে কিন্তু অন্যতম প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী দেশ। তবে প্রতিযোগিতা করেই ধরে রাখতে হবে অবস্থান। এক্ষেত্রে সামনে দাঁড়াবে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম সহ কয়েকটি দেশ। সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। আমাদের যতগুলি প্রতিদ্বন্দ্বী দেশ রয়েছে তাদের প্রত্যেকের চেয়ে কিন্তু আমরা একটা বড় ধরনের ডিসঅ্যাডভান্টেজ সিচুয়েশনে আমরা রয়েছি। যেমন আমাদের একমাত্র বাংলাদেশ এই দেশগুলির মধ্যে লিড টাইম বেশি লাগে, কারণ আমার ডিপ সি পোর্ট নাই। শুধু চীনই নয়, কানাডা এবং মেক্সিকোর পণ্যেও 25% বাড়তি শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে অবশ্য এই সিদ্ধান্ত থেকে 1 মাসের জন্য সরে এসেছে ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে বৈশ্বিক বাণিজ্যে টালমাটাল অবস্থায় বাড়বে মূল্যস্ফীতি, কমে যেতে পারে পণ্যের চাহিদা। চীনের রপ্তানির শতকরা 80% কিন্তু হলো নন কটন, 20% হলো কটন প্রোডাক্ট। তো আমরা তো পুরোটাই প্রায় হলো আমাদের কটন। সুতরাং সেখানে চীনের সাথে আমাদের যে ওভারল্যাপ যেসব আইটেমের, কেবলমাত্র সেখানেই কিছুটা হয়তো আমরা অতিরিক্ত সুবিধা পাবো। যুক্তরাষ্ট্রের কনজিউমারদের যে চাপটা পড়বে, উচ্চ মূল্যস্ফীতি ইত্যাদির চাপ, বৈশ্বিক অর্থনীতিতে যে এটার প্রভাবটা পড়বে, সেটা কিন্তু আবার নেতিবাচক একটা প্রভাব। যুক্তরাষ্ট্র থেকে গড়ে $250 কোটি পণ্য আমদানি করে বাংলাদেশ, আর চীন থেকে বছরে গড়ে আমদানির পরিমাণ $1,500 কোটি পণ্য। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।